কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। খুব রিসেন্টলি আমরা পবিত্র ঈদুল আজহা পার করেছি। তো ঈদের পর আসলে এখন পর্যন্ত কোনো ভিডিও দিতে পারি নাই। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টেড হইতে যাইতেছে, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছেন বা বারবার আমাকে মেসেজে বলতেছেন যে ভাই নতুন ভিডিও কেন দিচ্ছেন না, নতুন ভিডিও কেন দিচ্ছেন না। তো আজকে দীর্ঘদিন পর ভিডিও নিয়ে আসতেছি। বিশেষ করে আমি গতবার যখন আর্নিং স্টেটমেন্ট দেখাইছিলাম তখন আমি বলছিলাম যে একটা পেমেন্ট প্রুফের ভিডিও দিয়ে দিব, ভিডিওটা দেখাই, ওই পেমেন্ট প্রুফেরও ভিডিওটা আসলে দেওয়া হয় নাই। তো আজকে আমি পেমেন্ট প্রুফের ভিডিওটা দিয়ে দিব। এবং আসলে ভিডিও যতই দেই ঘুরে ফিরে তো আসলে ওই জিনিসগুলাই, যে আর্নিং হচ্ছে, আর্নিং স্টেটমেন্টগুলো দেখাচ্ছি, স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছি, আর পেমেন্ট হচ্ছে পেমেন্ট প্রুফ দেখাচ্ছি। তারপরও আপ টু ডেট নতুন নতুন ভিডিও দেখতে হয়তো আপনাদের ভালো লাগে। আমি আসলে ভাই সময় করে উঠতে পারি না ভিডিও রেকর্ড করার জন্য, যে একটা এক্সট্রা টাইমের দরকার। কারণ শুধু অ্যাডসটারা নিয়ে যদি আসলে পড়ে থাকতাম তাহলে হয়তো বা এটা পসিবল ছিল। হিউজ সংখ্যক একটা কমিউনিটি মেনটেন করি, সেখানে আমার অনেক সময় চলে যায়। প্লাস পাশাপাশি আমার আরও কাজ আছে, ডেভেলপমেন্টের কাজ করি অ্যান্ড অ্যাডসেন্সে কাজ করি। মিলায়া ঝিলায় আসলে সময় কাভার করাটা খুবই টাফ হয়ে যায়। আমার ভিডিও বানানো রীতিমতো আমার খুবই বিরক্তির একটা বিষয়, তারপরেও বানাই অ্যাকচুয়ালি আপনাদের স্যাটিসফ্যাকশনের জন্য, আপনাদের ভালো লাগে তাই বানাই। আর আসলে বিরক্তির সাথে সাথে আমার চ্যানেলটাও বড় হইতেছে, এটা দেখে ভাল লাগতেছে, তার জন্য ভিডিও বানাই। সব কিছু মিলিয়ে আছে। তো আজকে ছোট বড় অনেকগুলা পেমেন্ট প্রুফের ভিডিও দেখাবো, পেমেন্ট প্রুফ দেখাবো ভিডিওতে। এবং অ্যাকচুয়ালি ঈদের পর কাজ করতে পারি নাই। ঈদের আগে একটা ঈদের আগে অ্যাকাউন্টে কাজ করেছিলাম, বাট ঈদের পর আসলে কাজ করতে পারিনি। একটা অ্যাকাউন্টে কাজ করেছি, তাও সেটা মানে রিসেন্টলি একবার পেমেন্ট নিয়েছি, সেকেন্ড টাইম পেমেন্ট হবে ইনশাল্লাহ আগামীকালকে। তো ওটাতে মোটামুটি একটা ব্যালেন্স হয়ে গেছিলো কারণে ওটার কাজ আর অফ করিনি, ওটাতে কাজ করে গেছে। আর বাকিগুলোতে কাজ করব করে কাজ করা হয় নাই, কারণ স্টিল ঘুরে ফিরে সময় কাটাচ্ছি, স্টিল বেড়াচ্ছি। বিশেষ করে আসলে এবার কাজের প্রতি একটু অন্যরকম কি বলে এটাকে, তিক্ততা তৈরি হয়েছে। কারণ দীর্ঘদিন অ্যাকচুয়ালি কোনো লিভ নেই নাই, দীর্ঘদিন কোনো রেস্ট নেই বললেই চলে। তো চলেন একটা অ্যাকাউন্ট দেখাই আসি। আচ্ছা, আমি এখান থেকে ডিরেক্ট লগ ইনে চলে যাই। তো এখানে এই যে দেখেন আমার এই অ্যাকাউন্টটাতে মোটামুটি $129.44 ব্যালেন্স আছে। এটাতে অ্যাকচুয়ালি কাজ করছি, এদের পর অন্য কোনো অ্যাকাউন্টে কাজ করার সুযোগ হয় নাই, করিও নাই। এখানে যদি আমি দেখাই, দেখেন লাস্ট 18 তারিখ থেকে যদি দেখেন, এর আগেও যদি দেখেন দেখানো যায়, নো প্রবলেম। লাস্ট 7 ডেজ আমরা দেখি, খুব বেশি দেখার প্রয়োজন হয়। লাস্ট 7 ডেজ যদি আমরা দেখি তাহলে দেখেন অ্যাজ ইউজুয়াল কিন্তু আগের মতোই। প্রত্যেকবার আসলে এক বিষয়গুলো বলতে বলতে এটা আপনাদেরও হয়তো খারাপ লাগে, আমারও এক বিষয় বারবার রিপিট করতে তো আসলে ভালো লাগে না। বাট যারা আসলে আগ্রহ বেশি, যাদের কাজের প্রতি আগ্রহ বেশি, দেখার প্রতি আগ্রহ বেশি, তারা হয়তো খুব ইন্টারেস্ট নিয়ে দেখেন। এখানে 16 তারিখে আমার $17 আর্নিং হয়েছে। সিপিএমটা মোটামুটি ভালো ছিল, 72 সেন্ট। 17 তারিখে 83 সেন্ট ছিল। $14 আর্নিং হয়েছে, বাট ট্রাফিকটা কম ছিল আগের দিনের তুলনায়, তাই আর্নিং একটু কম হয়েছে। সিপিএমটা একটু ভালো থাকলেও কিন্তু আর্নিংটা কম হয়েছে, কারণ ট্রাফিকটা কম ছিল। এরপর দিন যদি আমরা তাকাই তাহলে এখানে $20 আর্নিং হয়েছে। ট্রাফিক কম থাকলেও সিপিএমটা দেখেন 1.48 সেন্ট, 1.48 সেন্ট ছিল, যার জন্য ভালো একটা রেভিনিউ আসছে। দেন তারপর দিন যদি তাকাই তাও সেম 1.38 ছিল, $22। ট্রাফিক কিন্তু কম ছিল, আমার ট্রাফিকিং কস্ট কিন্তু কম গেছে। বাট আপনারা যারা আমার সাথে অলরেডি কাজ করেন তারা জানেন যে আমি ট্রাফিক ম্যানেজমেন্ট কীভাবে করি, অ্যাড ম্যানেজমেন্ট কীভাবে করি জানেন, যেহেতু আমরা পেইড ট্রাফিক দিয়ে কাজ করি, পেইড ক্যাম্পেইন করি। আমরা কোনো ধরনের কোনো ফ্রি মেথড, কোনো আইপি মেথড এগুলো কোনো কিছু ইউজ করি না। সো দেন পরবর্তীতে যদি দেখি, আসলে এর মধ্যে একটা কথা বলি, যদি আসলে আইপি মেথডে কাজ করতাম বা ফেক ক্লিক টিক করতাম না, তাহলে এভাবে প্রত্যেকটা অ্যাকাউন্টে এভাবে পেমেন্ট পাইতাম না। আর
এভাবে ইনশিওরলি অ্যাকচুয়ালি আমাদের ম্যাক্সিমাম অ্যাকাউন্টে আমরা খুব সুন্দরভাবে ইজিলি পেমেন্ট পাওয়া যাইতেছে। বাট ফেক কাজ যারা করে তারা নিজেরা ভালো করে জানে আসলে তারা পেমেন্ট পাইতেছে না। অলমোস্ট দেখা গেছে 10টা অ্যাকাউন্টে কাজ করলে একটা অ্যাকাউন্টে হয়তো ভাগ্যক্রমে পাওয়া যাইতেছে, তাও পাইতেছে না। 10টা অ্যাকাউন্টে 10টাই সাসপেন্ড হইতেছে। এরকম যারা আইপিতে কাজবাজ করে এরকম অনেকেই আমার সাথে রিসেন্টলি যোগাযোগ করতেছে যে ভাই পেইড মার্কেটিং করতে চাই, আইপি করতেছি কিন্তু রেজাল্ট হইতেছে না, অ্যাকাউন্ট সাসপেন্ড হইতেছে। তো এই জন্য বলি আসলে কেউ ফেক কোনো পন্থা অবলম্বন করেন না। দেখেন যারা অ্যাডস্টেরাতে করেন বা মনিট্যাগে করেন অথবা অ্যাডভার্টিগাতে করেন অথবা সিপিএর কোনো প্ল্যাটফর্মে করেন, ভাই ফেক ক্লিক করবেন, এখানে আপনি কমপ্লিট একটা রিস্কে থাকবেন। বাট আমরা আপনার ফেক কোনো কিছু করি না, পেইড মার্কেটিং করি, এখানে আমরা একটা সিকিউর থাকি। এক্ষেত্রে ফ্রি মার্কেটিং কিন্তু রিস্ক না, বাট ফ্রি মার্কেটিংয়ে রেজাল্ট জেনারেট করা অতটা ইজি না। ফ্রি মার্কেটিংয়ে $100 আর্নিং করতে আপনার 2-3 মাস সময় লাগবে, এটা এতটুকু আমি বলতে পারি। আর নাইলে আপনাকে গাধার মতো খাটতে হবে, 10-12 জন লোক নিয়ে গাধার মতো খাটতে হবে, 24 আওয়ার্স 24/7 খাটতে হবে, তারপর হয়তো আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। এনিওয়ে, তা এখানে 20 তারিখে দেখেন আমার সিপিএম কিন্তু সর্বোচ্চ ছিল 1.65, 1.65 প্রায় 66 সেন্টের মতোই, $16 আর্নিং হয়েছে। আর্নিং অন্যান্য দিনের তুলনায় কিন্তু অনেক কম, দেখছেন। বাট এখানে সিপিএমটা আমি একটু বেশি দেখছি, আমি ট্রাফিকের পরিমাণটা মানে ক্যাম্পেইনের ট্রাফিকিংয়ের পরিমাণটা কমায় দিছি, পক্ষান্তরে আমার আর্নিংটা আবার একটু কম ছিল। যাই হোক, তারপর দিন যদি দেখি মানে 21 তারিখে 90 সেন্ট ছিল সিপিএম, বাট ট্রাফিকের পরিমাণ ভালো ছিল, $19 প্রফিট হয়েছে, রেভিনিউ হয়েছে। এখানে আবার সিপিএমটা একটু বাড়ছে, ট্রাফিকটা আজকে একটু কম ছিল, এটা আজকের স্টেটমেন্ট, $19 প্রফিট হয়েছে। তো ওভারঅল আমার এখানে সব কিছু মিলে আমার ব্যালেন্স আছে এখন হচ্ছে 129.44 সেন্ট। তো আমি এই অ্যাকাউন্ট থেকে, এটা আমার সেকেন্ড টাইম পেমেন্ট হবে ইনশাল্লাহ আগামীকালকে। এই অ্যাকাউন্ট থেকে আমি একটা পেমেন্ট নিয়েছি, দেখেন, যেটা হচ্ছে এই মাসেরই 16 তারিখে পাইছি। হ্যাঁ, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এটাতে আমি গত মাসে কাজ করে রাখছিলাম, দেন ওইটা আজকে মানে এই মাসে 16 তারিখে পাইছি $149.58 পাইছি, যেটা আমার এই মাসে এই অ্যাকাউন্ট থেকে পাইছি। এবং এই মাসে কাজ করার সাথে সাথে মানে এই পেমেন্টের পরপরই আসলে এই উইকই যখনই আসলে $100 ক্রস করলো, তখন আমি দেখলাম যে এটা উইকলি অ্যাকাউন্ট হয়ে গেছে আমার 23, মানে আগামীকালকে আমি এটার পেমেন্ট পাওয়া যাবে। যে দেখেন এখানে 129.44 এবং নেক্সট পে আউট দিয়ে দিছে। তো এটা কালকে পেমেন্ট পাওয়া যাব। এই ভিডিওটা হইতে পারে আমি আগামীকালকে পেমেন্ট পাওয়ার পর দেন রিলিজ করতে পারি, এই শুধুমাত্র এই অ্যাকাউন্টটার জন্য। তো গেল, এটা এই অবস্থাতে গেল। দেন আরেকটা অ্যাকাউন্ট যদি দেখাই, আরেকটা অ্যাকাউন্ট দেখাই আপনাদেরকে, যে এটা আরেকটা অ্যাকাউন্ট। এখানে যদি আমি একটু রিফ্রেশ দিয়ে দিই, এগুলো আসলে একটু ছোটো ছোটো অ্যাকাউন্ট। এই যে এইটাতে দেখেন, এই পেমেন্টটা আমি ওয়েব মানিতে নিছি, ক্রিপ্টোতে নেই, মানে ইয়েতে নেই নাই, কী বলে এটাকে, বাইন্যান্সে নেই নাই, ওয়েব মানিতে নিছি। তো এখানে দেখেন এটাও কিন্তু 16 তারিখে পেমেন্ট ছিল, তাই না? তাহলে আমার আগের অ্যাকাউন্ট থেকে পেমেন্ট পাইছিলাম 149.58, দেন যেটা এখন মাত্র দেখালাম এখান থেকে $35.09 পেমেন্ট পাইছি। এবং তারপরে যদি আরেকটা অ্যাকাউন্ট যদি দেখাই, তাহলে এখানে একবার রিফ্রেশ দিয়ে দেই। অ্যাকচুয়ালি কি সব কিছুই তো ভাই আমরা 1 বাই 1 দেখাই আর ভিডিওতে দেখাই, ভিডিও একটা সিঙ্গেল মিনিটের জন্য পজ করি না, কাট করি না, হয়তো কিছু জিনিস ঢাইকা দেই সিকিউরিটি পারপাস। বাট এরপরও মানে মানুষ কেন যে আপনারা এত বারবার এত রিকোয়েস্ট করেন আমাকে ভিডিও করার জন্য, সেটাই আমি জানি না। আচ্ছা, যে এইটা যদি দেখেন, এটা আর একটা ছোটো অ্যাকাউন্ট, এখান থেকে 34.74 সেন্ট রিসিভ করছি, সেটাও ওয়েব মানিতে রিসিভ করছি, কারণ $100 নিচে এবং এক্সট্রা মিনিমাম পেমেন্ট হচ্ছে $5। বাট $100 হইতে হয়, যদি আপনি বাইন্যান্সে রিসিভ করতে চান সেক্ষেত্রে $100 হইতে হয়। তো এটাও কিন্তু এই যে দেখেন আবার রিফ্রেশ দিয়ে দিছি, এটা কিন্তু দুই অ্যাকাউন্ট, এখানে 34.74 আর এটাতে 35.09। হ্যাঁ, দুই অ্যাকাউন্ট, কিন্তু দুইটা এক অ্যাকাউন্ট না। আর এখানে কিন্তু অনেকগুলো ব্রাউজার ওপেন করা, আমি তো আসলে ভিডিও রেকর্ড করতে নিচের যে
নোটিফিকেশন বারটা থাকে সেটা আসলে রাখি না, যার জন্য বোঝা যায় না আর কি। হ্যাঁ, কারণ ওখানে আমার অনেক কিছু ওপেন করা থাকে, তো এগুলা করলে সবাই তো আসলে এগুলা নিয়ে মিস ইউজ করে না, বাট অনেকে আছে এগুলা নিয়ে মিস ইউজ করে। তো এটা দেখলেন 34.74 সেন্ট রিসিভ করলাম। দেন আর একটা অ্যাকাউন্ট যদি দেখাই, আচ্ছা এই অ্যাকাউন্টটাতে আমি হচ্ছে এটাতে কাজ শুরু করি নাই, এটা আসলে ঈদের আগে ফান্ডটা ছিল, ঈদের আগে ফান্ডটা ছিল। তো ঈদের পর আসলে এটাতে কাজ শুরু করা হয় নাই, এটা কাজ করব, কাজ করলে দেন এটা হয়তো কি বলে আর $40 রিসিভ হইলে, রেভিনিউ হইলে দেন আমি এটাতে করব। আমি যদি দেখাই, দেখেন এখানে টুকটাক সামান্য কিছু আর্নিং হইতেছে হয়তো, এগুলো কিন্তু আপনার নর্মাল এমনিতেই আসছে, এগুলো কোনো পেইড ক্যাম্পেইন থেকে আসতেছে না। পেইড ক্যাম্পেইন থেকে যদি এগুলো আসতো তাহলে আমার রেভিনিউ আরও বেশি হইতো। এগুলা এমনিতেই ওই যে ক্যাম্পেইন চালাইলে হয় কি, আসলে পেইড ক্যাম্পেইন চালাইলে যখন একটা এই অ্যাকাউন্টে আমি আরও একবার পেমেন্ট রিসিভ করছিলাম। তো একটা অ্যাকাউন্টে যখন দীর্ঘদিন পেইড ক্যাম্পেইন করা হয়, তখন ওই অ্যাকাউন্টে যখন আপনি ক্যাম্পেইন করবেন না, তখন আপনার কিছু না কিছু ইমপ্রেশন আসবে, হয়তো খুব ভালো আর্নিং হবে না, ভালো রেভিনিউ হবে না, কিন্তু অল্প স্বল্প করে করে আপনার ইমপ্রেশন আসবে। তো এই অ্যাকাউন্টে একবার ছোট একটা অ্যামাউন্ট রিসিভ করা হয়েছিল, এই যে $30 একবার রিসিভ করা হয়েছিল অ্যাকাউন্ট থেকে। হ্যাঁ, তো এই অ্যামাউন্টটা এখন পর্যন্ত রিসিভেবল হয় নাই, যদি আশা করি এখনো 8 দিন সময় আছে এই মাসে $40 বানানো, মানে রেভিনিউ করার জন্য 8 দিন যথেষ্ট ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা গেল এটা। তো এখন আরেকটা অ্যাকাউন্ট যদি আপনাদেরকে দেখাই, যে এই অ্যাকাউন্টে কিন্তু আমি এর আগে পেমেন্ট রিসিভ করছি এবং এই মাসেই একটা পেমেন্ট রিসিভ করছি। এই অ্যাকাউন্টে মেবি এটা 3 নাম্বার পেমেন্ট। আর এই যে $8 দেখতেছেন না, এই অ্যাকাউন্টে আগে কাজ করা হয়েছে, ঈদের পর কোনো কাজ করা হয় নাই। এই $8 হয়েছে আপনার এই যে বললাম দীর্ঘদিন আপনার ক্যাম্পেইন চলার পরে এরকম অটোমেটিক কিছু কিছু ইমপ্রেশন আসে। এই যে দেখেন এই অ্যাকাউন্টে 3টা পেমেন্ট রিসিভ করা হয়েছে। তো 3টা পেমেন্ট রিসিভ করতে তো আমি ক্যাম্পেইন করছি, ক্যাম্পেইন চালাইছি, যার জন্য এখানে এখন এই যে $8 হয়েছে, এটা কিন্তু মোটামুটি আমার প্রিভিয়াস ট্রাফিক থেকে হয়েছে। এখানে এইটার জন্য আমি এক্সট্রা করে কোনো ক্যাম্পেইন করিনি। হ্যাঁ, পেইড ক্যাম্পেইনে এই ধরনের একটা বেনিফিট পাওয়া যায়, আবার ফ্রি মার্কেটিংয়ে কিন্তু এই ধরনের একটা বেনিফিট পাওয়া যায়। ফ্রি মার্কেটিং যখন 2-4 মাস যখন ফ্রি মার্কেটিং করা হয়, তখন দেখবেন যে আপনি 2-4 মাস পর যখন মার্কেটিং করবেন না, তখনও আপনার এরকম কিছু কিছু ইমপ্রেশন আসবে, সেখান থেকে $2-4 আপনার আসবে। তো পেইড ক্যাম্পেইন হচ্ছে একটা বড় জিনিস, একটা বিগ লেভেলে মার্কেটিং করা হচ্ছে, প্রফেশনাল ওয়েতে মার্কেটিং করা হচ্ছে এবং অনেক বড় পরিসরে মার্কেটিং করা হচ্ছে। আর ফ্রি মার্কেটিং হচ্ছে একটা জাস্ট সিম্পল জিনিস, ছোটোখাটো জিনিস। সেখানে ফ্রি মার্কেটিং আর পেইড মার্কেটিং হচ্ছে আপনার একদম কি বলে এটাকে, মানে একদম মাটি আর পাহাড়ের মাথা, পাহাড়ের উচ্চতা একদম উচ্চ জায়গা আর মাটির একদম সমতল জায়গা, এরকম তফাৎ। তো এই যে দেখেন এই যে পেমেন্টটাও কিন্তু 16 তারিখে পাইছি। হ্যাঁ, এটা ছিল 122.37। হ্যাঁ, 122.37, এটাও কিন্তু 16 তারিখে পাইছি, রানিং মাসের, এই মাসে 16 তারিখে পাইছি। তো এগুলো আসলে পেমেন্ট প্রুফগুলো দেখাচ্ছি কেন, ওই যে এর আগের ভিডিওতে বলছিলাম যে পেমেন্ট প্রুফের ভিডিওগুলো দিব, পেমেন্ট প্রুফ হইলে, পেমেন্টগুলো রিলিজ হইলে একটা পেমেন্ট প্রুফের ভিডিও দেব, এই জন্য আসলে এটা দিচ্ছি। কারণ অনেকের আসলে এটা একটা দেখতে চায় যে ভাই কি আসলে পেমেন্টগুলো পাইছেন কিনা। হ্যাঁ, তো ওইটা দেখায় দিলাম, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ পেমেন্ট পাইছি, মাশাল্লাহ। আচ্ছা, এটা আরেকটা অ্যাকাউন্ট, এই যে এখানে যে 6.61 হয়েছে ভাই, এটাও কিন্তু এই প্রিভিয়াসলি পেইড মার্কেটিংয়ের মানে ইফেক্টেই হয়েছে। হ্যাঁ, আচ্ছা যদি আমরা এখানে আসি, দেন এই যে দেখেন এখানে 122.14, ওটাতে ছিল, এর আগেটাতে ছিল 122.37, আর এখানে হচ্ছে 122.14, এটাও কিন্তু 16 তারিখে পেমেন্টটা পাইছি। হ্যাঁ, এটা কিন্তু আরেকটা অ্যাকাউন্ট, দেখেন আগের অ্যাকাউন্টে ব্যালেন্স ছিল 8.26, এই অ্যাকাউন্টে ব্যালেন্স 6.61। হ্যাঁ, তো এখানে 122.14 পেমেন্ট পাইছি। হ্যাঁ, তো ওভারঅল কিন্তু দেখেন আমি এই মাসে কিন্তু টোটাল 526, কয়েকটা অ্যাকাউন্ট থেকে কিন্তু $526 কিন্তু পেমেন্ট পাইছি, ছোট বড় সব মিলায়া। হ্যাঁ, এটা কিন্তু পেমেন্ট প্রুফ কিন্তু দেখাই দিলাম, একদম $526 পেমেন্ট প্রুফ কিন্তু পাওয়া গেলেন। আর ইনশাল্লাহ যদি আমি এই ভিডিও আজকেই না দেই, তাহলে আগামীকালকে চেষ্টা করব আমি এই পেমেন্ট প্রুফটা নিয়ে
একসাথে যখন পে আউট হবে, এখন তো পে আউট লেখা আছে, এখনও পেমেন্ট হয় নাই, নেক্সট পে আউট, এই যে দেখেন এখানে লেখা আছে নেক্সট পে আউট অ্যামাউন্ট 129.44। তো ইনশাল্লাহ এটা হয়ে যাবে আশা করি আগামীকালকে। হয়ে গেলে তখন একসাথে আমি ভিডিওটা কমপ্লিট করে দিয়ে দিব। হ্যাঁ, সবাই জানেন যে এই ভিডিওর প্রথম পার্টে আমি বলেছিলাম যে পেমেন্ট হওয়ার পর আমি ভিডিওটা রিলিজ করব এই অ্যাকাউন্টে। তো দেখেন এখানে কিন্তু আমার এখানে ব্যালেন্স ছিল 126 বা 27-এর মতো, আমার ঠিক মনে নাই, যেহেতু প্রথম পার্টটা গতকালকে রেকর্ড করা হয়েছিল। আজকে এখন সেকেন্ড পার্টটা আমি জাস্ট রেকর্ড করতেছি পেমেন্টের পর। তো এখানে এখন যে $22.12 আছে, এটা হচ্ছে আমার আজকের রেভিনিউ। আমি একবার রিফ্রেশ দিয়ে দেই সবার সিউরিটির জন্য। তো এই যে দেখেন রিফ্রেশ দেওয়ার পর আমি এখানে স্ট্যাটিস্টিক্সে গেলাম। স্ট্যাটিস্টিক্সে যাওয়ার পর যদি দেখেন এই যে এখানে 23 তারিখ অর্থাৎ 22 তারিখ, এইটা মেবি গতকালকের ভিডিওর প্রথম পার্টে মেবি আপনারা 19.09 অর্থাৎ 19.09 পর্যন্ত আপনারা দেখছেন। অর্থাৎ আজকে হচ্ছে 23 তারিখ। হ্যাঁ, আজকে দেখতে পাচ্ছেন এখানে $22.12 আর্নিং হয়েছে, যেটা এখানে দেখাচ্ছে। হ্যাঁ, এটা ছিল আমার আজকের আর্নিং। সিপিএমটা মোটামুটি $1 কাছাকাছি ছিল, 99 সেন্ট ছিল। ট্রাফিকও মোটামুটি ভালো ছিল, যার জন্য মোটামুটি $22 হয়ে গেছে। আমি এখানে পেমেন্ট প্রুফে যদি যাই, দেখেন আমার এখানে কিন্তু একটা পেন্ডিং স্ট্যাটাস ছিল। হ্যাঁ, এখানে একটা পেন্ডিং স্ট্যাটাস ছিল যে নেক্সট পে আউট, এখানেও কিন্তু নেক্সট পে আউট লেখা ছিল। হ্যাঁ, এখন কিন্তু এখানে নেক্সট পে আউট লেখা নাই, এখানে অলমোস্ট পেমেন্ট হয়ে গেছে সেটা লেখা আছে। আমি যদি এখানে এই যে পিডিএফ আছে, এখানে পিডিএফে ক্লিক করলে কিন্তু দেখাবে পেমেন্টের ইনভয়েসটা দেখাবে। তো পেমেন্টটা হয়ে গেছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ পেমেন্টটা হয়ে গেছে। তো এটা আসলে একটা পেমেন্ট প্রুফ সহ দিলাম, এই জন্য ভিডিওটা ইউটিউবে আপলোড করতে একদিন ডিলে করলাম। এতে আসলে অনেক নতুন যারা আছেন, নতুন অনেকেই অনুপ্রাণিত হন। যাই হোক, ভিডিও শেষে আসলে একটা কথাই বলবো, যে যেভাবে কাজ করেন, যে যে সিস্টেমে মার্কেটিং করেন, এক একজন আসলে এক এক পলিসিতে কাজ করেন, এক একজন এক এক মেথডে কাজ করেন, এক একজন এক এক জিও টার্গেটিং নিয়ে ট্রাফিক টার্গেটিং এক এক রকম হয়ে থাকে। যেভাবেই কাজ করেন, রিসেন্টলি খুব বেশি অভিযোগ পাচ্ছি যে আর্নিং হচ্ছে না, এবং খুব বেশি অভিযোগ পাচ্ছি যে অ্যাকাউন্ট সাসপেন্ড যাইতেছে। অ্যাকচুয়ালি অ্যাকাউন্ট যাদের সাসপেন্ড যায় ভাই, আপনাদের উদ্দেশ্যে একটাই কথা, সেটা হচ্ছে ফেক ট্রাফিক এবং বট ট্রাফিক ইউজ করা বন্ধ করে দেন, ফেক লিক করা বন্ধ করে দেন। তাহলে অ্যাকাউন্ট সাসপেনশনের যে রেটটা আছে এটা মোটামুটি 1% 2%-এ নেমে আসবে। ঠিক আছে, এটা মোটামুটি বন্ধ হয়ে যাবে। তো সেখান থেকে বলতেছি যে কাজ করবেন, ভ্যালিড ওয়েতে কাজ করেন, জেনুইন ওয়েতে কাজ করেন, রিকমেন্ডেড ওয়েতে কাজ করেন। এখন রিকমেন্ডেড ওয়ে কি আমাদেরকে সেটা বুঝতে হবে। অ্যাডস্টাররা রিকমেন্ড করে যে সোশ্যাল ট্রাফিক দিয়ে কাজ করো, পুশ নোটিফিকেশন ট্রাফিক দিয়ে কাজ করো, নেটিভ ট্রাফিক দিয়ে কাজ করো, ফ্লেক্সিবল ট্রাফিক দিয়ে কাজ করার জন্য অ্যাডস্টাররা বলে। একটা কথা হচ্ছে, ফ্লেক্সিবল ট্রাফিকের বিষয় যদি এখন এখানে বলতে যাই তাহলে আসলে অনেক ব্যাখ্যা দিতে হবে, অত ব্যাখ্যা দেওয়ার আসলে এখানে সময় নেই। তো ফ্লেক্সিবল ট্রাফিক মিনস এখানে এমন একটা ট্রাফিক সোর্স ইউজ করবেন যে ট্রাফিক সোর্সটা ভ্যালিড হবে, জেনুইন একজন ইউজার আপনার ওয়েবসাইট হোক বা ডাইরেক্ট লিঙ্ক হোক বা স্মার্ট অ্যাডস্টারা রিসেন্টলি আরেকটা নিউ একটা প্রোডাক্ট অ্যাড করছে, যেটা হচ্ছে তারা মেবি স্মার্ট লিঙ্ক নাম দিছে। তো যে যেটা নিয়েই কাজ করেন, ট্রাফিক সোর্স যদি জেনুইন হয়, অথেন্টিক হয়, দেন আপনার রেভিনিউ হবে। এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, আপনার রেভিনিউ সেক্ষেত্রে হবে, এবং পেমেন্ট নিয়েও কোনো চিন্তা করতে হবে না। তো ট্রাফিক সোর্স নিয়ে ফোকাস করেন। আর যারা একেবারেই পেইড মার্কেটিংয়ে আসতে পারতেছেন না, ফ্রি মার্কেটিং করতেছেন, 15 দিন 1 মাস লেগে আছেন, তারপরেও রেজাল্ট পান না, ওই ধরনের মানুষ আমাকে কোশ্চেন করে যে ভাই ফ্রি মার্কেটিং করে রেজাল্ট পাচ্ছি না। ভাই ফ্রি মার্কেটিং করে আসলে রেজাল্ট পাবেন না। ফ্রি মার্কেটিং করে হয়তো 1-1.5 মাস 2 মাস পরিশ্রম করলে, খাটলে, এটার মধ্যে আমি সবসময় আসলে ফ্রি মার্কেটিংটাকে আমি গাধা খাটুনি বলি। গাধা খাটুনির মতো খাটলে তখন হয়তো আপনি এখান থেকে $5-10 $15 হয়তো আর্নিং হইতে পারে। হ্যাঁ, তাও শিওর দিয়ে বলা যায় না, বা আরও বেশি হইতে পারে যদি আপনি
ভালো ফ্রি মার্কেটিংয়ের মাধ্যমে যদি আপনি ভালো ট্রাফিক পেয়ে থাকেন, আর না পাইলে সেখানেও বলার নাই। কারণ পেইড মার্কেটিংয়ে এখানে আমরা একটা জিও লোকেশন টার্গেট করতে পারি, ট্রাফিক অ্যাক্টিভিটি টার্গেট করতে পারি, আমরা প্ল্যাটফর্ম টার্গেট করতে পারি, বাট ফ্রি মার্কেটিংয়ে এত কিছু করার সুযোগ থাকে না। এই জন্য পেইড মার্কেটিং আমি অলওয়েজ রিকমেন্ড করি। যারা ফ্রি মার্কেটিং রিলেটেড আমার কাছে গাইডলাইন চান, আপনাদের জন্য আমার অ্যান্সার হচ্ছে অলওয়েজ সরি। আমি এই ফ্রি মার্কেটিং জিনিসটাকে আমি পছন্দই করি না। তো এখানে আমি আপনাদেরকে কি গাইডলাইন দিব? যারা পেইড মার্কেটিং নিয়ে কাজ করতে চান, কাজ করতেছেন, রেজাল্ট পাচ্ছেন না, বা নতুন করে কাজ শুরু করতেছেন, ভালো একটা রেজাল্ট জেনারেট করতে চান, তারা অ্যাজ ইউজুয়াল সবসময়ের মতো আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে গাইডলাইন দেওয়ার, হেল্প করার। অবশ্যই সেখানে আমার এবং আপনার উভয়ের বেনিফিট জড়িত থাকবে, এবং বিস্তারিত আমরা কথা বলবো, সমস্যা নেই। যোগাযোগ করতে পারেন, ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে।